মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া নিস্তে মাকসাদ জুজ ইবাদত আজ জাগা নিস্তে মাকসাদ জুজ ইবাদত আজ জাগা। এ বন্ধু রে দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। এই পৃথিবীর জমিনে যখন মানুষ থাকবে না, জানোয়ারগুলো দুনিয়ায় বড়ে যাবে। মানুষ রূপী জানোয়ার যখন দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ তো দুনিয়াটারে বানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিনের গোলামি করার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষ আর জিনকে আমার আল্লাহ পাক বানাইছেন আমার আল্লাহর গোলামির জন্য। এক দুনিয়ার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর গোলামির নিয়তে একবার আমার মালিকরে ডাক দাও না, বলো না আল্লাহ। হাত তুলে সবাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু রে দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলারে বড় আশা করে বানাইছে। জিনদের সাথে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছে, সকল ফেরেশতাদের সাথে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বান্দা বানাইছে। আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ার জমিনে যাইয়া তারা আমি মালিকের গোলামি করবে, কিন্তু মানুষগুলো তো আল্লাহ পাকের সকলেই গোলামি করে না। মানুষগুলো মদ খায়, জুয়া খেলে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, সুদ খায়, ঘুষ খায়, বেঈমান হয়ে মারা যায়। আল্লাহ বলেন এরা মানুষ না, মানুষ না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহ বানাইছি মানুষ আর জিনের জন্য। জান্নাতের ভিতরে যাবে ঈমানওয়ালা, আমলওয়ালারা। এই কথাটা আমার আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে স্থান করে রেখেছি। কিন্তু বান্দা এই বান্দাটা আমার মালিকের গোলামি করবে না, ওই বান্দাদের জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেখেছি যারা অন্তর থাকতে আমি আল্লাহকে অন্তরের ভিতরে ঢুকাইল না, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইল না। যারা সামিউন তাদের কাম থাকা সত্ত্বেও আমি আল্লাহর কথা শুনল না, যারা চক্ষু থাকতেও আমি আল্লাহর নিয়ামত দেখল না। এই জন্যই তো আমার আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এ বান্দা আমি আল্লাহর সৃষ্টিগুলো ঘুইরা দেখ, এই সৃষ্টির ভিতরে তাকাইলেই দেখবি আমি আল্লাহ আছি। এ বান্দা আসমানটা রেখে এমন ভাবে বিনা কুটিতে রাখলো, এ বান্দা জমিনটা রেখে আমার আল্লাহ এত স্থির করে রাখলো। একটাবার চিন্তা কইরা দেখ, সূর্যের আলো যদি আমার আল্লাহ বন্ধ করে দেয়, এ বান্দা তোর জ্বলার জীবন সুন্দর হবে না, সুন্দর হবে না। আল্লাহ যদি চন্দ্রটাকে বন্ধ করে দেয়, এ বান্দা তোর চলার
জীবন সুন্দর হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্সিজেন নামক বাতাসকে আল্লাহ বন্ধ করে দেয়, এ বান্দা তোর কাছে আজরাইল পাঠানো লাগবে না, এমনি তোর মরণ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে আমি আল্লাহ তোর সুযোগ দিলাম, মরণ পর্যন্ত রে বান্দা তোর সুযোগ আছে। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা রে এ আমার বান্দাদের ভিতরে যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে ঢোকানোর মতো করে ঢোকারে বান্দা। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা মরণের আগে আগে আত্মসমর্পণ কইরা ফেল। আমি আল্লাহ এ বান্দা তোর গুনার দিকে তাকাইব না, তোর অন্তরের ভিতরে আমি আল্লাহ পাকের ভয়ে ঢোকানোর মতো করে ঢোকায়া ফেল। আমি আল্লাহ তুই বান্দাটারে মাফ করতে একটা সেকেন্ডও দেরি করব না। এর বন্ধু একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাটা বন্ধ করে দিবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ এই দুনিয়াটারে ধ্বংস করে দিবে, দুনিয়াটারে রাখবে না। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন অবধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ কেন এই পৃথিবীটারে কিয়ামত ঘটাইবেন, আল্লাহ কিভাবে পৃথিবী কিয়ামত করবেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সবকিছু আল্লাহর সকল সৃষ্টিকে ধ্বংস করে দিবেন। আল্লাহ এই পৃথিবীটারে কিভাবে ধ্বংস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ইযাস সামাউ ফাতারাত। আসমান বিদুর্ণ হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের তারকারাজিগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এই পৃথিবীর কেমন অবস্থা হবে, পৃথিবী সাগরের ন্যায় হবে, কেমন দুনিয়াটা হবে। আল্লাহ বলেন, মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে এই পৃথিবীটা, পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবে। রে বন্ধু, শুধুমাত্র কেবলমাত্র একজন থাকবেন। আওয়াজ করে বলেন, তিনি কে? হাত তুলে বলেন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ থাকব, আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু যখন ধ্বংস করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে আগের মতো করে আবার সাজাইবে, জমিনটাকে আবার আগের মতো করে সাজাইবে। আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুর
বুসিরাত। আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ ওইভাবে ওই কথাগুলো লেখেন। বন্ধু দিলের কান লাগায়া শোনো, ওই জমিনের ভিতরে যে আমরা থাকবো, এই জমিনের মাটি আমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহ জমিনের মাটিকে ডাক দিয়া বলবে, জমিন এ বান্দারে কোথায় রাখছ? আমার বান্দারে বাগিরি কইরা দে। জমিন বান্দারে বাগিরি করে দিবে। আল্লাহ আগুন রে ডাক দিবে, আগুন রে তোর ভিতরে আমার কোন কোন বান্দা আছে বাগিরি করে দে। আগুন বান্দারে বাগিরি করে দিবে। আল্লাহ বাতাস রে ডাক দিবে, বাতাস রে তোর ভিতরে কি আমার বান্দা আছে বাগিরি করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে যখন ডাক দিয়া বলবে, এ বান্দা কোথায় লুকিয়ে আছিস, বাগিরি হয়ে যা। ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই মাটির থেকে মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে। আল্লাহর পয়গম্বর নবীজি যখন এই কথাটা সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, আল্লাহর পয়গম্বর হুজরা মুবারকে যাওয়ার পরে নবীজির আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মানুষগুলা কি সত্যি উলঙ্গ হইয়া উঠবে নাকি? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানুষ উলঙ্গ হইয়া উঠবে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষ যদি গো নবীজি উলঙ্গ অবস্থায় ওঠে, একজন মানুষ কি গো নবীজি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা গো, কে কার লজ্জাস্থানের দিকে তাকাইবে? ওই দিনটা কেমন হবে জানুনি? ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে। আল্লাহ এর চাইতে আর কোনোদিন রাগান্বিত কোনোদিন হয় নাই, এরপরেও আর কোনোদিন এত রাগান্বিত হবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন রাগান্বিত হবেন জানেননি? এক হাদিসের ভিতরে নবীজির এমন পাওয়া যায়, অল্প সময় পরে না আমার আল্লাহর বান্দাদের বিচার করতে হবে। ওই বিচারের পরে না বান্দাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে দিতে হবে। আমার মালিককে বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাগান্বিত হবে, এ বান্দা, তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম রে বান্দা, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, কিন্তু রে বান্দা তুই আমি আল্লাহর গোলামি করলি না। আমি আল্লাহ বারবার তুই বান্দারে বলেছি আমি মালিকের গোলামি কর, কিন্তু তুমি বান্দা আমি মালিকের গোলামি করলা না। এ বান্দা তোমার না বিচার করতে হবে, জাহান্নামে দিতে হবে, দিতে হবে। এ বন্ধু দেখবেন সন্তান যদি বাবার কথা না শুনে, বাবা যদি সন্তানের মারে, সারাটা রাত্র বাবা ঘুমাইতে পারে না। বাবার চাইতেও তো হাজার কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ ভালোবাসে বান্দারে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, এই জন্যই তো আমার আল্লাহ তোরে এত সুযোগ দেয়। এ বান্দা, আমার আল্লাহ তুই বান্দারে মাফ করে দিবার চায়। এ বান্দা, এই জন্যই তো তোরে আমার আল্লাহ তাহাজ্জুদে ডাক দেয়, এ আব্দুল্লাহ আয়া, আমি মালিকের কাছে তওবা করিয়া লরে বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এ সুদকুর আর ঘুষখোর দলেরা, আমি আল্লাহর কাছে মাপ চা, তোরে মাফ করে দিব। এ অন্যায়বাজ জুলুমবাজেরা, এ বান্দা তওবা কইরা ল, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ তাহাজ্জুদে কুদরতি পাটারে জমিনের মধ্যে বিছায়া দেয়। এ বান্দা সেজদা দিয়া আমি মালিকের কাছে চা, কিন্তু বান্দা তাহাজ্জুদে উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেবার জন্য ফজরের সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয়া নামাজের জন্য
বান্দা আয় আয়, এরপরেও বান্দাটা নামাজে যায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা কল্যাণের জন্য আয় আয়। এরপরেও বান্দাটা যখন যায় না, আল্লাহ ফজরের সময় এরে বন্ধু 5 ওয়াক্ত আজানের ভিতরে আমার আল্লাহ এই ভাষাটা মুয়াজ্জিনের কণ্ঠে ব্যবহার করে না। দেখবেন ফজরের সময় শুধুমাত্র মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো, এ বান্দা আয়া। এরপরও বান্দা ফজরে যায় না, 11টা পর্যন্ত বান্দাটা ঘুমায়। আল্লাহ ডাক দে, বান্দা রে ফজরে আসতে তোর মন চাই নাই, জোহরে আয় আয়। বান্দাটা জোহরেও যায় না। আল্লাহ আসরে ডাক দে, আসরেও বান্দাটা যায় না। আল্লাহ এশার সময় ডাক দে, বান্দাটা এশার সময়ও যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন, বান্দারে হকের কথা তোর মুখ দিয়েও বলাইতে পারি, চেয়ারম্যানের মুখ দিয়েও বলাইতে পারি, আর না হয় কোনো মেতর দিয়েও বলাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যদি কোনো মেথরও বলে, কোরআনের কথা কোনো বাথরুম পরিষ্কার করনেওয়ালাও যদি বলে, আমরা মুসলমান শুনতে রাজি। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কোন লেখা কর্মীও বলে, লেখা কর্মীকেও মারি না। সব কথার এক কথা, আপনাদের আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ পাইছেন যেই প্রধান অতিথি আজকের কথাগুলো বললেন, আমার দিল ভরে গিয়েছে। এমন নেতাই সমাজে দরকার। উমরের যেমন রাগ ছিল তেমন মানুষের প্রতি মোহাব্বত ছিল। উমর যতদিন দুনিয়ায় ছিলেন একটা অন্যায় অত্যাচার জুলুম হইতে দেওয়া হয় নাই। এখনো যদি উমরের মতো নেতা তৈরি হয়, শোনো, আমাদের হবিগঞ্জের ব্যারিস্টার সুমনকে আমি আগে খুব না পছন্দ করতাম, কিন্তু মাত্র এমপি নাম হইছে। আমাদের এলাকার ভিতরে একটা মরা নদী আছে, এই মরা নদীটা 1 কোটি টাকা বরাদ্দ দিয়া কাদির মামু যেটা পারে নাই, ইডারে উনি একা কিছু জনসংখ্যক যুবকদেরকে নিয়ে সেই মরা নদীরে জীবিত নদী বানাই লইছে। তাইলে বোঝা গেল যে কিছু করতে গেলে হিম্মত লাগে আর কলিজা লাগে, টাকার পয়সা দিয়ে হয় না। কিছু করতে গেলে কাদির মামু যেটারে ভারছে না 1 কোটি টাকা দিয়ে, 2 দিন, বেশির থেকে বেশি 2 দিন সময় লাগছে। এই জন্য আল্লাহর নবী বলে, যুবকরা যদি সমাজের ঠিক হয়ে যায়, সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। যত যুদ্ধ হয়েছে যুবকরা যুদ্ধ করে জয়ী এনেছে। যত ফুটবল খেলা হয় যুবকরা যুদ্ধ করে খেলা করে জয় হয়, কোন বুড়ারে দিয়া খেলানো হয় না। কেন? কারণ যুবক চাইলে সব করতে পারে। আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া এটা মানুষের কাজ নয়, জিনা করা এটা মানুষের কাজ নয়, মূর্তি পূজা করা এটা মানুষের কাজ নয়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় করা, জুলুম করা এটা মানুষের কাজ নয়, এটা জানোয়ার ছাড়া আর কারো হতে পারে না। পৃথিবী ধ্বংস, সব কিছু ধ্বংস নিয়ে আলোচনা হবে। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তামাম আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি দিন তারিখ কইরা রাখছি, কারোকে জানাই নাই, কারোকে কি করি নাই। আল্লাহ 5টা বিষয় আল্লাহ মানুষকে জানান নাই, শুধু মানুষদের ভিতরে কিছু মানুষও আছে, আবার কিছু অমানুষও আছে। হাত তুলে বলেন ঠিক কিনা।
মানুষের ভিতরে কিছু মানুষও আছে, আবার কিছু অমানুষও আছে। দেখতে দেখা যায় মানুষ, কিন্তু কাজ করে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একটা কুকুর জীবনে কোনোদিন সুদ খায় না। কি বলেন, খায়? কি বলেন, সুদ খায় কুকুরে? আচ্ছা বলেন তো দেখি, কুকুর এই দুনিয়াতে কুকুরের কোনোদিন ওষুধ খাইতে পারে নাই, এই জন্য কোন কুকুর আপনার কাছে বিচার দিছে? দিছে? কিন্তু সুদের উপরে টাকা লাগায়, আরেকজনের কাছে বিচার দেয়, কয় আমার টাকা দিকে দেয় না। হাত তুলে বলেন ঠিক না? অথচ কাজ করে কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আর জিনের জন্য জাহান্নাম বানায় রাখছি। জাহান্নাম কাদেরকে দিবেন জানেন? লাহুম কুলুবুল্লাহ, আল্লাহ কলব দিলেন। এই কলব দিয়া আল্লাহরে চিনল না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইল না। আল্লাহ পাক বলেন, কাম দিলাম আমি আল্লাহ পাকের কোরআন শুনতো, আমি আল্লাহর কোরআন না শুনে সে শুনে যায় গান, এমন মানুষ আছে না নেই? আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কলব দিলাম, চক্ষু দিলাম, অন্তর দিলাম, মেধা দিলাম, বুদ্ধি দিলাম, চাহনির ক্ষমতা দিলাম। এর পরেও এত কিছু দেখলো, দেখার পরেও আমি আল্লাহকে মানতে পারল না। সে মানুষ নয়, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জবাব দিলেন, সব কিছু দেওয়ার পরেও আল্লাহরে যে চিনে না, সে মানুষ নয়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সে চতুষ্পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলছি না আল্লাহ বলছেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার নিজাম ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। এই পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন মানুষের জন্য আর জিনের জন্য। এই দুনিয়াতে যে মানুষ আর জিন আছে, আল্লাহ পাক তাদেরকে কেন বানাইছেন আল্লাহ এক আয়াতে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুইটা জাতিকে আমার গোলামির জন্য বানিয়েছি। এই দুই জাতি কারা? এরা হলো মানুষ আর জিন। ফেরেশতাদেরকে আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানান নাই, এরপরও ফেরেশতারা আল্লাহর গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ মাছেরে আল্লাহর গোলামির জন্য বানান নাই, এরপরেও তারা আল্লাহর গোলামি করে। কিন্তু মানুষকে আমার আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে। মানুষকে আল্লাহ বানাইছেন আমার গোলামি কর, আর মানুষ এখন মানুষের গোলামি করে। যে বড় তারে খুব সম্মান করে, ছোটকে সম্মান স্নেহ করে না,
শুধু বড়রেই সম্মান করে, ছোটরে স্নেহ করে না। আল্লাহর নবী বলেন সে পরিপূর্ণ ঈমানওয়ালা নয়। মনে করেন একজন মানুষের অনেক টাকা, আগে করত ভ্যান গাড়ি চালাইতো, তার ছেলে কোনোভাবে বিদেশে গেছে, এখন তার অনেক টাকা হয়েছে, এখন গ্রামের মুরব্বী দেখা যায় হে মাজুর, এখন ঠিক কিনা? মানুষ এখন বিচার করে তার টাকা পয়সা দিয়া, অর্থ সম্পদ দিয়া, তার গোষ্ঠীর সম্পদ দিয়া, তার গোষ্ঠীর প্রভাব দিয়া, কিন্তু বিচার উঠে গিয়েছে। বুঝনেওয়ালা যে সে বিচার করনেওয়ালা হইতে পারে না, বুঝে না যে সুদকুর আর ঘুষকুর এখন দেয়া বিচার করনেওয়ালা হয়ে বয়ে রয়েছে। জোর এখন ঠিক কিনা? মসজিদের সভাপতি এখন সুদকুর আছে না নাই? আপনারা যদি কোন আমারে হুজুর প্রমাণ দেন, আমি একটা না আপনাদের এলাকার ভিতরে বাইর করে নেব। মসজিদের সভাপতি সেক্রেটারি কোন হুজুররে বানায় না, কই হুজুররে বানাইলে আমরা নেতাগিরি চলতো না। হুজুরদেরকে দেখলে এক দলের আছে বড় চুলকানি শুরু হয়, হুজুরদেরকে দেখলে এদের ভালো লাগে না। কই হুজুরে করতো চাকরি 3000 টাকা বেতনের চাকরি, ইবেডাই মিম্বর বইয়াই সুদের কথা কয় কেন? ইবেডারে রাখার দরকার নেই, বিদায় করে লাও। যতদিন ইমাম সাহেব সুদের পক্ষে কথা কয় না, বিপক্ষে কথা কয় না, ইমাম সাহেবের মতো ভালো আর কেউ থাকে না। যেই সময় ইমাম সাহেব সুদের কথা, ঘুষের কথা বলে, ইমাম সাহেবরে আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ হক কথা একটু তিতা ওই লাগে। এবার মাথা ব্যথা হয়েছে আমার, এক্সট্রা নাফা দিছে। এক্সট্রা নাফাটা বড় না ছোট? একটু বড়ই। তা আমি ছোটবেলায় তো মাদ্রাসায় পড়ি, এটা গলাতে যায় না। ডাক্তারের কাছে গেছি, ও ডাক্তার সাহেব শুধু আরেকটা দেন। কয় এর থেকে বেশি পাওয়ার এই শুধুটা। আমি বললাম মা এত বড়টা, এটার কম পাওয়ার, এর থেকে শুধুটার আরো বেশি পাওয়ার। কারণ কি? কয় হুজুর ইটা আপনি বুঝতেন না। আমি কই না বুঝলি এটা খাইতাম কেমনে? সুইয়া সুইয়া খাইলা, সুইয়া বুঝিনি আপনারা? আমরা সিলেটের বাসা, আপনারা কি দেখো যাক চাইলে তো চুষা। আমরা তো সিলেটটা মানুষ, শুদ্ধ ভাষাইতে পারি না। আমরা সিলেটের ভাষা এটা শুদ্ধ না, যতই চেষ্টা করি এটা শুদ্ধ হইতো না। ঠিক কিনা জোরে বলে? তো এটারে চুষা চুষা খাইলাম, এমন চুষা খাইবো এমন তিতার তিতা। ঠিক কিনা জোরে কম? কেউ যদি এটা বিশ্বাস না হয়, এক্সট্রা না আমার এটা চুষা একটু দেখেন এটা কি জাতের তিতা। এখন আরেকবার দূরে গেলাম, মাদ্রাসার পাশেই হলো আবার আপনার এই ফার্মেসি, দৌড়ে গেলাম। ও সার গো, এটা চুষা খাওয়ার মতো না, এটার অবস্থা খারাপ, এটা একবারে তিতা। মাথা যদি ব্যথা কমতে হয়, হয়তো গিল্লা খাইতেইব কষ্ট করে, এটা গলার ভিতর দিয়ে ঢুকাইতেইব, আর না হইলে চুষা কষ্ট করে খাইতেইব। তার মানে বুঝলাম যে চুষা খাইলেও লাভ আছে যদি অসুস্থতা সারে। ঠিক তেমনি ভাবে হক কথা বললে একটু তিতা লাগতে পারে, আপনার অন্তরে আঘাত আর ব্যথা লাগতে পারে। তবে শোনো, ওই তিতা যদি আপনি হজম করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি সুদখোর আর হবেন না, ঘুষখোর আর হবেন না, মদখোর আর হবেন না, জিনাখোর আর হবেন না। আপনি যদি এই কথাগুলো মাইনা বাড়ি পর্যন্ত যাইতে পারেন, আপনি যদি মনে করেন যে আর জীবনে সুদ খাবো না, সুদ খাইলে এই গুনাহ হয়, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, তাইলে কোনো মানুষ আর সুদ খাইতে পারে না। তাইলে একটা স্লোগান দিলে কষ্ট হইব আপনাদের। বলেন, সুদকারের গালে আসতে কয় কেন? জুড়ে কন, সুদকুরের গালে তালে তালে, সুদকুরের গালে, ঘুষকুরের গালে। এই সুদকুর আর ঘুষখোররা এমন খারাপের খারাপ, এটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনারা আবার কষ্ট নিয়ে না, রাগ করেন না, কারোকে মন্তব্য করার জন্য আমি বলি না। দেখেন আমার কথার সাথে মিলে কি মিলে না।
আমার একবার একটা গাছ ফুইরা কারেন্টের যে আপনার ওই কি আছে না মিটার গেছি গা ফুইরা। তো এখন আমি গেছি এখানে যাই দেখলাম যে এখানের মধ্যে লেখা ঘুষ দেওয়া যাবে না, ঘুষ খাওয়া হারাম, অনেক সুন্দর নীতিমালা লেখা। আমার খুব ভালো লাগছে। তো আমি বললাম তাহলে তো ঠিক জায়গা মতোই আইসি রে, তাহলে তো আর ঘুষ দেওয়ান লাগতো না। অনেকে কয় হুজুর লাগবো মনে হয়। আমি কই দূর বেটা, এটা অফিসের মধ্যে টাঙ্গাইল, ঠিক কিনা বলেন? ব্যাংকের মধ্যে দেখবেন এইভাবে টাঙ্গানো যে ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবেন না, ঘুষ খাইলে জাহান্নামে যাইতে হবে, সুদ হারাম লেখা থাকে কি থাকে না? জোরে বলেন লেখা থাকে কি থাকে না? তো আমি দেখে আমার মনটা খুব ভালো লাগছে, কোথায় লাখ টাকা লাগতো না। এখন আমি গেছি যাই বললাম গাছ একটা হইরা আমার এটা তো ভেঙে গেছি গা, এখন করণটা কি? 5,000 টাকা লাগবো। আমি বললাম এটা কোন ব্যাংক জমা দেওয়ান লাগবো? কোনো ব্যাংকও জমা দেওয়ান লাগতো না, আপনি আমারে দিয়া যান গে। তার মানে ঘুষ ঘুষ লেখছে কি আর করলো কি? কথায় আর কাজে ঠিক, জোরে বলেন কথায় আর কাজে ঠিক। কথায় আর কাজে যখন ঠিক থাকবে না, আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইলাম পৃথিবীতে, আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামি করার জন্য। কথায় আর কাজে ঠিক রাখিস নাই, তাইলে তোদেরকেও দুনিয়ায় রাখবো না। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বললেন কথায় কাজে ঠিক পাই নাই, এই জন্য পৃথিবী রাখবো না, সব কিছু ধ্বংস করে দিব। তবে পৃথিবী কোন দিন ধ্বংস করবেন? আল্লাহর সৃষ্টি যা কিছু আছে আল্লাহ বলেন কিছুই রাখবো না। তাহলে মানুষ তো থাকবো, আপনারা কি থাকবো? তাহলে মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন কেন? আল্লাহর গুলামি করার জন্য। আল্লাহর গুলামি যে করবে না, শুধু তারে ধ্বংস করবেন তা না, গুলামি যে করবে তারেও ধ্বংস করবেন। মানুষের জীবনে দুইটা কিয়ামত, একটা হলো মৃত্যু নামক কিয়ামত, এটা যাদের মরণ হবে তারাই বুঝবে। আরেকটা হলো তামাম পৃথিবী সহ আল্লাহর সকল সৃষ্টিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, এটা হলো বড় কিয়ামত। তবে এই দুইটা জিনিসের একটাও আল্লাহ কারোকে জানাইছেন? কারোরে জানাইছেন? মনে করেন আমাদের প্রধান অতিথি সাহেব এখানে আসছেন, উনি কি বলতে পারবেন উনি কদিন বাঁচবেন? আমি আসছি সিলেট থেকে, আমি যে বাড়িতে যাইতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? আপনি যে আসছেন, আপনি যে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ পাক বলেন মৃত্যুর কথা কারোকে জানাই নাই, কিয়ামত কোন দিন হবে আমি আল্লাহ জানাই নাই। তবে শোনো, কিয়ামত যে হবে নিশ্চিত, আর মৃত্যু যে হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ। সম্মানিত সুধী, আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার দরকার কি? এই পৃথিবী ধ্বংস না কইরা মানুষের বিচার করার আল্লাহর ক্ষমতা নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কেন ধ্বংস করবেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জন্য পৃথিবী ধ্বংস করে দিবেন। এই পৃথিবী পাইয়া, এই পৃথিবীর একটু জমি পাওয়ার জন্য ভাই ভাইকে হত্যা করে। জোরে কোন ঠিক কেনা? ভাই ভাইকে হত্যা করে, বন্ধুর সাথে বন্ধুত্বর সম্পর্ক নষ্ট করে একটু জমি পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন জমিন আমি আল্লাহ রাখবো না। এই জমিন আমি আল্লাহ বানাইলাম কেন? মানুষ আর জিনের জন্য। আসমান আমি আল্লাহ বানাইলাম কেন? মানুষ আর জিনের জন্য। দুনিয়ায় যখন মানুষ থাকবে না, হায়না আর জানোয়ার দুনিয়াতে থাকবে। আল্লাহ কয় দুনিয়ায় মানুষের জন্য, আমি আল্লাহ দুনিয়া মানুষের জন্য বানাইলাম। মানুষ দুনিয়াতে নাই, জানোয়ারের জন্য তো আল্লাহ পৃথিবী বানান নাই। আল্লাহ বলেন পৃথিবী রাখবো না। পৃথিবী কি করব না? দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইলেন আল্লাহর গোলামির জন্য। আর আল্লাহ বলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি ফেরেশতা সহ আমি আল্লাহ দুই জাতি মানুষ আর জিনের গোলাম বানিয়েছি। মানুষ আর জিনের সব সৃষ্টি আমাদের গোলাম। আর আল্লাহ বলেন শুধুমাত্র কেবলমাত্র তোমরা হইলা আমি আল্লাহর গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মনে করেন
আপনি মনে করেন যে আপনি বড় ভালো, কিন্তু আপনি যে কি জাতের ভালো এটা আপনার গোরের বউয়ে ভালো জানে। এই জন্য আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে বউয়ের কাছ থেকে সাক্ষী নেওয়া হবে, বউ গো কও তোমার স্বামী কি জাতের ভালো না খারাপ। বন্ধু, আপনি যে মনে করেন যে আপনি পৃথিবীতে বড় বাদশাহীর চেয়ার পাইছেন, এই চেয়ার আপনার থাকবে বলে আশা করা যায় না। ও মুসলমান, কয়েকদিনের নেতৃত্ব পাইয়া, কয়েকদিনের চেয়ার পাইয়া জনগণকে কষ্ট দেওয়া যাবে না, জনগণের সেবায় নিযুক্ত হতে হবে। যেমন কিছু এমপি আমাদের হবিগঞ্জের সিলেটের ফুলতুলির সাহেব কিবলা সাহেবের ছেলে, তিনি কেতলি মার্কায় দাঁড়ায় ফাঁস করছেন। আলহামদুলিল্লাহ, উনি থাকুক, আপনারা যারা আছেন আপনারাও থাকেন, জনগণের কাজ করেন। এই কথাটাই তো উনি বললেন। আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, বলেন আমিন। সম্মানিত সুধী, আমি এই কথা আজকে বলার কথা নয়, এরপরও আমি উনি যেহেতু বলেছেন ওনার পক্ষ নিয়ে কথাটা বললাম। আমাকে প্রথমেই বলা হয়েছে, হুজুর আপনি সুদ ঘুষ যা মন চায় কথা কন, রাজনীতির কথা কইয়েন না। রাজনীতির কথা আমি কইয়া আমার লাভ কিতা, আপনারা বুট দিলে আমি ভাসুন। আর এই মাহফিল তো রাজনীতির মাঠ না, এটা হলো কোরআনের ময়দান। এখানে কোরআনের কথা হাদিসের কথা ছাড়া আর কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর গুলামি করার জন্য, মনে আসেনি কে জানে। কিন্তু আল্লাহর গুলামি যারা করবে না তাদের হাসরের ময়দানে কি অবস্থা হবে এই আলোচনা করতেছিলাম। আল্লাহর পয়গম্বর নবীজি যখন বললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলাকে উঠাবে উলঙ্গ করে। আল্লাহর পয়গম্বর নবীজিরে আম্মাজান আয়েশা বলেন, নবী গো মানুষগুলার যে উলঙ্গ করে উঠাবেন আল্লাহ, তাহলে মানুষগুলা উলঙ্গ হইয়া দাঁড়াইলে একজন আরেকজনের কি লজ্জাস্থানের দিকে তাকাইবে না? মুসলমান ভাইরারে আমার, এ বন্ধু দিলটারি নরম করি দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছি বন্ধু, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর নবীজি বলে মানুষ কুলারে বন্ধু উলঙ্গ করে দাঁড় করায়া দেওয়া হবে। উলঙ্গ হইয়া মানুষ কোনো যখন সময় হাসরের ময়দানে উঠবে, আম্মা জানায় শাহ নবীজির ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মানুষগুলা যে একজন আরেকজন উলঙ্গ হইয়া দাঁড়াবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? তাদের কি লজ্জা করবে না? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, আয়েশা গো ওই দিন কে কাল লজ্জাস্থানের দিকে তাকাইবে? ওই দিন এমন অবস্থা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুহারাগান্বিত হবে। আমার আল্লাহ একবার ডাক দেন না মুসলমান, বলুন আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে এত রাগান্বিত হবে, আমার আল্লাহ মানুষ কুলারে উলঙ্গ করে হাসরের ময়দানে দাঁড় করাবে। সমস্ত নবী সমস্ত রসুলগণ পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আয়েশা গো ওই দিন মানুষের ঈমানওয়ালা মানুষগুলো নফসি নফসি করতে থাকবে, বেঈমানগুলোর তো অবস্থাটা আরো বেশি খারাপ হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, 7 প্রকারের মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। এছাড়া বন্ধু যত প্রকারের সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে দাঁড় করা দিবে, ওই দিনটা কেমন হবে
আল্লাহ নবীজি বলেন ওই দিন মাথার অর্ধ হাত উপরে আমার আল্লাহ সূর্যটাকে এনে দিবে। এই সূর্যের 70 গুণ তেজ আর পাওয়ার আল্লাহ পাক বাড়ায়া দিবে। এই সূর্যের নিচে মানুষগুলা যেই জমিনের মধ্যে দাঁড়াইবে, এই জমিনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামার জমিতে পরিবর্তন করে দিবে। মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়ানো মাত্রই মানুষগুলার মাথার চামড়িতে যখন সময় সূর্যের আলোটা লাগবে, মানুষগুলার মাথার চামড়িটা টস করে ফেটে যাবে। মানুষগুলা যে জমিনটার মধ্যে দাঁড়ায় থাকবে, মানুষগুলার পাত থেকে পোড়া শুরু হবে, মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো কইসা কইসা পইরা যাইতে থাকবে। শুধু তাই নয়, মানুষগুলার মাথার মগজগুলি বন্ধু ওই দিন বাতের ফেনার মতো উতরাইতে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো ওই দিন কান দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার চক্ষুটা ঝুলন্ত অবস্থায় থাকবে, চক্ষুটা বাগির হয়ে যাবে, বাগির হয়ে যাবে এমন অবস্থার হবে। মানুষগুলার জিহ্বাটা কুকুরের ন্যায় লম্বা হবে, জিহ্বাটা বুক পর্যন্ত চলে আসবে। মানুষগুলো যারা ওই দিন হাসরের ময়দানে সূর্যের নিচে দাঁড়াবে, ওই দিন মানুষগুলা ওই এমন অবস্থায় তাদের অবস্থা হবে এমন। নবীজি আমার ডাক দিয়া বলে গ্রামের নদীতে তারা সাঁতরাইতে থাকবে। কম পক্ষে 50,000 বছর পরিমাণ সময় হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই অবস্থা বুঝি গো নবীজি মানুষদের হবে, মানুষদের হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন কে কাল লজ্জাস্থানের দিকে তাকাইবে। এই কথাটাই তো মানুষ যেন ভুইলা যাবে। সন্তানের কথা মানুষ বলে যাবে, মা বাবার কথা মানুষটা বলে যাবে। আল্লাহ বলেন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মানুষগুলা বলতে থাকবে আমি আমার বাবারে চিনি না, আমি আমার মারে চিনি না। ওই দিন মানুষগুলা কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এই সূর্যের নিচে যে মানুষগুলা দাঁড়ায় থাকবে, লজ্জাস্থান আছে না নাই চিন্তাও করবে না। নবীজি আমার ডাক দিয়া বলে কম পক্ষে মানুষগুলো 70-50,000 বছর পরিমাণ সময় হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলো 50,000 বছর পরিমাণ সময় থাকার পরে মানুষগুলা ডাক দেওয়ার ক্ষমতা আল্লাহরে থাকবে না। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার আগেই আমার আল্লাহ এত রাগান্বিত হবে। আল্লাহ এই পৃথিবীটারে ডাক দিবে এ জমিন বলো আজকের দিনের রাজত্বের মালিককে। জমিন ওই দিন কোনো কথা বলবে না। আল্লাহ চাঁদ কামারকে ডাক দিবে কামার বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। চন্দ্র কোনো কথা বলবে না, সূর্য কোনো কথা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, আল্লাহর সামনে কারো কোনো কথা বলার সাহস থাকবে না। ওই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো যখন বান্দা সাহস করে না, মানুষগুলো দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। ও আদম পয়গম্বর, আল্লাহ রে একটু বলো না আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দিক, নয়তো জান্নাতের ভিতরে দিয়া দেখ। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত ওই দিন হবে। আদম পয়গম্বর ডাক দিয়া বলবেন না না আমিও পারবো না, পারবো না। আল্লাহ যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না। আমার আল্লাহ এত
কত রাগ আর গুসা হয়ে আছে, আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। তোমরা অন্যান্য নবীদের কাছে যাও, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে সকল নবী রাসূলদের কাছে যাবে, কোন নবী সুপারিশের জন্য রাজি হবে না। এরই বন্ধু সর্বশেষ ঈসা পয়গম্বরের কাছে যাবে। ও ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। ঈসা পয়গম্বর বলেন, আমিও পারবো না। তবে আমার কাছে একজন নবীর ঠিকানা আছে, ওই নবীর জন্য আমার আল্লাহ পাগল। ওই নবীর বেলায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমি আল্লাহ যত কিছুর জন্য আল্লাহ, আমার বন্ধু সব কিছুর জন্য নবী। তাইলে তো আজকের দিনের জন্য তিনিও রহমত। মানুষগুলা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীজির ঠিকানাটা পাইয়া নবীজির কাছে দৌড়াইয়া যাবে। যাইয়াই দেখবে আল্লাহর পয়গম্বর নবীজি সেজদারত অবস্থায় মাকামে মাহমুদের ভিতরে। আল্লাহর পয়গম্বর সেজদা থেকে উঠবে। আল্লাহর নবীজি ওই দিন আমার নবীর সন্তানের জন্য কাঁদবে না, স্ত্রীর জন্য কাঁদবে না। আমার নবীজি ওই দিন কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী কেমন নবী, আজকে আমার নবীরে গালি দাও, আজকে আমার নবীর সন্ত্রাস বলো, মৌলবাদী জঙ্গি বলো, আমার নবীজি ওই দিন শাফায়াতের কান্ডারি নবী হবে। আল্লাহর পয়গম্বর সেজদা মুবারক থেকে উইটাই তাকা দেখবে। আল্লাহর পয়গম্বর নবীজি উম্মতদের দিকে তাকাইয়াও আমার নবীজি দেখবে উম্মতের মাথার চামড়িটা মাথার ফাটা। আল্লাহর নবীজি তাকা দেখবে উম্মত গুলার শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যায়। আল্লাহর নবীজি আমার কেমন নবী, কেমন নবী। আল্লাহর নবীজি উম্মতদেরকে দিকেই চিনতে পাইবে। আল্লাহর নবী প্রথম ডাক দিয়া বলবে, উম্মত আমার, তোদের এমন অবস্থা কেমনে গইল, কেমনে গইল। উম্মত গুলো ডাক দিয়া বলবে, নবী গো, আদম পয়গম্বর নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীদের কাছে গেলাম গো নবীজি, কেউ একটু সুপারিশের জন্য রাজি হইল না, কেউ জিজ্ঞেস করল না কেমনে আমাদের এমন অবস্থা হইল। আপনি তো রাহমাতুল লিল আলামিন, লা নবিয়্যা বাদা, আল্লাহ তো আপনার পরে আর কোন নবী বানায় না, আপনার পরে তো আর কোন নবী দুনিয়ায় আসে নাই। ওগো নবীজি, আপনি যদি আমাদেরকে ফিরায়া দেন, আমরা কই যাব, কই যাব গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলে, উম্মতের আরে কোথাও আর যাইতে হবে না, দেখি আমার আল্লাহকে বইলা কি করা যায়। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সেজদার মধ্যে আমার নবীজি পড়ে যাবে। সেজদার মধ্যে আমার নবীজি পইরা আমার আল্লাহ পাকের এত প্রশংসা শুরু করে দিবে। আল্লাহ রে, আমার নবীজি যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ কিছুক্ষণ নবীজি ডাক দিবেন, ডাক দেওয়া মাত্র আল্লাহ কাহারিয়তের কুদরতি দিল থেকে আল্লাহ গাফফারিয়তের দিলে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলোচনা লম্বা আলোচনা, এরপরও মোটামুটি গুছাইতে পারতাম, কিন্তু সময় স্বল্প। প্রধান অতিথি সাহেব আলোচনা করেছেন, আমার পরে আমার প্রাণপ্রিয় উস্তাদ সমতুল্য শায়েখ
আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, হযরত মাওলানা আবুল হাশেম মোল্লা সাহেব ঢাকার থেকে অনেক কষ্ট করে আসছেন। আমার আগে তিনি আসছেন, মাত্র মাহফিলের শৃঙ্খলা বজায় করতে যাইয়া হুজুর কষ্ট করেছেন এত সময় পর্যন্ত। আল্লাহ পাক আল্লাহ হুজুরের নেক হায়াত দান করে, বলেন আমিন। আপনারা কেউ কষ্ট নেবেন না যে হুজুর আলোচনা শেষ করে দিছে, আমি শেষ করে দিয়েছি, আরেকদিন করতে পারবো, কিন্তু একজন মানুষকে কষ্ট দেওয়া ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের খাঁটি মুজাহিদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো দিন আসলে হাসরের ময়দান শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।